চলুন অনেকদিন পরে একটা ব্লগ দেখি আর কি। তো সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো মোস্ট ওয়েলকাম টু হাংরি পপি। অনেকদিন পরে আমি গেছিলাম বেতবুনিয়া, বেতবুনিয়া গেছি, আমার ভাগিনার ভর্তি ছিল হোস্টেলে মনোহরে। সো এটার পারপাসেই আমার বেতবুনিয়া যাওয়া, তাও আবার হুট করে প্ল্যান করা ছিল। তো ভাবলাম ভিডিও করেছি কিন্তু এডিট করি না অনেক দিন ধরে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী করলাম ওখানে গিয়ে, কী কী খেলাম আর কি। সো আমি যাওয়ার পরে আমার ডিনারটা হয় আমার ফ্রেন্ডদের বাসায়, অ্যান্ড ওগুলো একটু সামান্য ক্যাপচার। সবগুলো আমার ফেভারিট তরকারি ছিল। তাদের বাসায় আপ্যায়নটা একটু আলাদা লেভেলের হয়, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আলাদাভাবে আপ্যায়ন। অ্যান্ড তাদের বাসায় গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খায় অনেক বছর পরে, সেটা হচ্ছে বাঁশের ভিতরে পিঠা বানানো। এটা কী বলে আই ডোন্ট নো, বাট খেতে অনেক মজা ছিল। একটু হালকা পোড়া পোড়া ভাব ছিল তারপর আপনাদেরকে একটা নতুন এক্সপিরিয়েন্সের কথা বলি, তা হচ্ছে দাবা খাওয়া। চিংগম, আমি স্মোকিং করি না, বাট দাবাও আমার পছন্দ না, কারণ আমার খাইলে মাথা ব্যথা করে। তো স্মোকিং। এখন আমরা যাচ্ছি ভাগিনার হোস্টেলের ট্রান্সফার হওয়ার জন্য, যা লাগে আসবাবপত্র সব কেনাকাটা করার জন্য আর কি। তো চলুন একসঙ্গে যাওয়া যাক। একটা ভিডিও না হয় বানাইলাম। একটা বাচ্চার হোস্টেল লাইফে কী কী প্রয়োজন তা জানা নাই, আমি কখনো হোস্টেলে থাকিনি বা বাড়ির বাইরে যাইনি, তো ওইটার ব্যাপারে আমার এক্সপিরিয়েন্সটা কম ছিল। অ্যান্ড আমার ছেলের জন্য আমরা চুল কাটতেছিলাম, আমার ছেলে বলতে আমার দিদির ছেলে ছিল। সো আমি আরেকটা বাচ্চা নিয়ে খেলা করতেছিলাম আর কি। এগুলো জাস্ট টুকিটাকি শর্ট নিয়েছিলাম, ভিডিও তেমন করা হচ্ছে না ইদানিং। অ্যান্ড এই যে আমার ফোনে নোটিফিকেশন আসবে, এটা মাস্ট বি। সো আমি, দিদি অ্যান্ড আমার ফ্রেন্ড আমরা গেছিলাম একটু শপিং করার জন্য আমার ভাগিনার জন্য, ওইগুলো আর কি, রানীর হাট বাজারে। সো তারপরে আমি যাই দিদিদের বাসায়, দিদিকে একটু হেল্প করি ওনার কাজে। অ্যান্ড ওনাদের বাসায় হাঁস ছিল ভাই, মানে গেলে আপ্যায়ন হয়, তবে তো আমি একটু নিজেকে শো অফ করতেছিলাম, শো অফের ব্লগ করি তো তার জন্য। তারপর আমাকে গুই সাপের মাংস দিয়ে আপ্যায়ন করার জন্য এগুলো প্রিপেয়ার করতেছিল। তারপর নেটওয়ার্ক ছিল না, ব্যাতমনি একটা নেটওয়ার্কহীন প্লেস, দ্যাটস ওয়াই আমি পাহাড়ের উপরে গেছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, যেখানে নেট পাওয়া যেত। আমাকে কি খাওয়াচ্ছে দেখা, এত সুন্দর একটা ফ্রুটস, কলা। বাংলাদেশের জাতীয় ফল কলা। এটাকে ছিলতে হবে, খাইলে পুষ্টি হয় না, চারটা খা, মোটা হয়ে যাও। চারটা খা, সর্দি ধরে যাবে ভাই। আর এই সুন্দর মেয়েটি হচ্ছে আমার চাইল্ডহুড গার্লফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড আর কি। সো অনেক প্রিটি না, চোখ দিবা না কেউ, আমার গার্লফ্রেন্ড। থ্যাংক ইউ। ও চিনি ছাড়া চা, এত বেশি পরিমাণ। সেলিব্রিটির জন্য থ্যাংক ইউ। বান্দে এরে যে বিয়ে করবে সে হবে এই বিস্কিটের মতন মিষ্টি। হোয়াইট ম্যাটেরিয়াল এক কাপ চা বানাইছে বলে কি হোয়াইট ম্যাটেরিয়াল। আমি কত কিছু বানাই জানোস তুই। ওই দিন তুই তো আসিস নাই, পাক করে বানাই।